তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি সরবরাহ কমে যাওয়ায় প্রায় ২ সপ্তাহ ধরে রাজধানী সহ সারা দেশে তীব্র গ্যাস সংকট চলছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন সিএনজি চালিত যানবাহনের চালক, শিল্প উদ্যোক্তা এবং নগরবাসী। গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকায় অনেক সিএনজি স্টেশন সাময়িকভাবে বন্ধ রয়েছে। কোথাও সীমিত পরিসরে গ্যাস সরবরাহ চালু থাকলেও দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। গ্যাস সংকটের কারণে নিয়মিত যাত্রী পরিবহনে ব্যাঘাত ঘটছে। এদিকে গত ৩ দিন ধরে রাজধানীর মিরপুর, রামপুরা, বনশ্রী, উত্তরা, মোহাম্মদপুর সহ বেশ কিছু এলাকায় বাসা বাড়িতে গ্যাসের সংকট দেখা দিয়েছে। বেশিরভাগ বাড়িতে দিনের অধিকাংশ সময় রান্না করা যাচ্ছে না। প্রায় ১৫-২০ দিন ধরে গ্যাস নেই। আমরা সিলিন্ডার আমরা তো কেনার মতো তো ক্ষমতা নেই, বাধ্যতামূলক রাইস কুকারে ভাত রান্না করি। ওই যে কালকে দুলা ভাত রাঁধছিলাম আর তরকারি আর রান্তারলাম না, আজকে দুইটা ভাত বসাইছিলাম, চালটি নিগড়ে এত আয়া পড়ছি। এত লং টাইম সময় অনেক পাম্প বন্ধ, সবগুলা যদি খোলা থাকতো হয়তো পাওয়া যেত। গ্যাস তো পাই না, প্রেশার নাই। জি, আজকে ১৫-১৬ দিনে এই অবস্থা। সমস্যা যে দ্রুত সমাধান হয় এটাই আমরা চাই। আমরা বহুত ভোগান্তির মধ্যে আছি। রাজধানীর শেওড়াপাড়া থেকে গ্যাসের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী ওয়ালিদ সিদ্দিকী। ওয়ালিদ, সিএনজি স্টেশনগুলোর বর্তমান অবস্থা কি জানাবেন? নুসরাত, আমরা সকাল থেকে রাজধানীর তেজগাঁ, মহাখালী, এখন সর্বশেষ আমি অবস্থান করছি শেওড়াপাড়ায়। এই যে এই ফিলিং স্টেশনগুলোতে যে সিএনজি সংকট, এই সংকট একটি ভয়াবহ রূপ ধারণ করেছে। তারা বলছে, চালকরা বলছে যে দীর্ঘ সময় থাকার পরও পর্যাপ্ত গ্যাস পাচ্ছে না। এই যে অবস্থা, এই অবস্থা আর কতদিন থাকবে, তারা হতাশা প্রকাশ করছে। এর ফলে যে তাদের দিনের আয় রোজগার তা অর্ধেকেরও নিচে নেমে গিয়েছে। দিনে ৩ থেকে ৪ বার তাদের গ্যাস নিতে হয়। আজকে আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি আগের চেয়ে একটু উন্নত। এখন তারা আগে দিনের বেলা বেশিরভাগ গ্যাস ফিলিং স্টেশনগুলো বন্ধ ছিল, আজকে আমরা দেখতে পাচ্ছি ফিলিং স্টেশনগুলো গ্যাস দিচ্ছে, কিন্তু যা দিচ্ছে তা অপ্রতুল এবং অপর্যাপ্ত। তারা বলছে এই গ্যাস দিয়ে তারা দিনের অর্ধেক সময় গাড়ি চালাতে পারে, আবার তাদের গ্যাস নিতে হয় এবং এই গ্যাসের জন্য যে দীর্ঘ সময় তাদের অপেক্ষা, এই অপেক্ষার অবসান চায় তারা। নুসরাত, আমি এখন এই যে একজন গাড়ি চালকের সাথে কথা বলবো। আপনি এখানে কতক্ষণ যাবত আছেন? আপনি কি গ্যাস পাচ্ছেন কিনা পর্যাপ্ত? আমি তো পর্যাপ্ত পরিমাণ গ্যাস পাচ্ছি না। দেখেন মিটারে ৭০ থেকে ৮০। এই গ্যাস দিয়ে আমি কি করব? আমি কি ভাড়ার টেনশন করব না এই গ্যাসের টেনশন করব? লাইনে বসে আছি ৩ ঘন্টা ধরে। নুসরাত, এই যে চালকদের এই যে হতাশা, এই হতাশার চিত্র সারা ঢাকা জুড়ে। এই যে আমি ফিলিং স্টেশন কর্তৃপক্ষের সাথে একটু কথা বলবো, আপনারা কি গ্যাস নিয়মিত দিতে পারছেন না কেন এবং গ্যাসে কি চাপটা কম কিনা? গ্যাসের চাপ একদমই কম। রাত্রে ১০০ থাকে, দিনে ১০০-রও নিচে। এই জন্য গ্যাস আমরা দিতে পারছি না, পর্যাপ্ত দেওয়া যাচ্ছে না। যেরকম হচ্ছে আর কি, প্রেশার কমের কারণে যতটুকু দেওয়া সম্ভব এইভাবে দেওয়া হচ্ছে। এই যে অবস্থা, এই অবস্থা সারা ঢাকা শহর জুড়ে। আমরা ঢাকা শহরের যেসব স্টেশনগুলোতে ঘুরেছি, প্রত্যেক স্টেশনে চালকরা বলছে এই অবস্থা থেকে তারা পরিত্রাণ চায়। তারা চায় যে অতি দ্রুত সরকার যেন পদক্ষেপ নিয়ে এই যে গ্যাস সংকটটা তারা নিরসন করে। নুসরাত, এই ছিল সর্বশেষ আমার কাছে। ধন্যবাদ।